আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের অ্যালাইনমেন্টের দারুণ একটি ট্রিক শিখব। এই ট্রিকটি আশা করি আপনাদের হয়তো অনেকেরই কাজে আসতে পারে। তা ট্রিকটি কি যদি একটু দেখি। দেখুন, এখানে আমার টোটালি 3টি টেবিল আছে। আমি যদি এই টেবিলটি সিলেক্ট করি, স্বাভাবিকভাবে আমরা কোনো ডাটা যদি এখানে এন্ট্রি করি, তখন এই যে আমাদের যে টেক্সটগুলো আছে এগুলোকে যদি অ্যালাইনমেন্ট আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করি? হোম মেনু থেকে অ্যালাইনমেন্টটিকে এখান থেকে হয়তো বা আমরা মিডিল করি বা আমরা রাইট করি। এই যে আমাদের কাজগুলো আছে এইগুলো আমরা হয়তো বা এখান থেকে করি, বাট দেখুন এটা কিন্তু আমার কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। এটা আমার বাম পাশে আছে এবং কোনো প্রকার পরিবর্তন আমরা করতে পারতেছি না। ঠিক এই পাশে যে টেবিলটা আছে এটাকেও যদি আপনি এখান থেকে কোনো পরিবর্তন করেন, দেখুন আমি বাম পাশে নিতে চাচ্ছি, হচ্ছে না। সেন্টারে নিব, হবে না। এটা রাইট সাইডেই কিন্তু দেখা যাচ্ছে যে এক প্রকার লক হয়ে আছে। কিন্তু আমরা নিচের টেবিলটাতে যদি যাই, এটা যদি আমরা এখন বাম পাশে নিই, মাঝখানে নিই, তারপর আমরা যদি ডান পাশে নিই, সেটা কিন্তু হচ্ছে। তা এই কাজটা অনেকেই আছে যে কেন ব্যবহার করবেন, আমি একটু এটা এক্সপ্লেইন করতেছি। কারণ হলো যে আপনি একটা ডেটা সেট নিলেন, সেখানে অনেকেই আছে যে লিখতে গিয়ে নিজে নিজে মাস্তানি করে সেন্টার করে নিচ্ছে, রাইট সাইড করে নিচ্ছে, মানে ফরম্যাটিংটা চেঞ্জ করে দিচ্ছে। তা আপনি আপনার যে শিটটা আছে সেটার একটা ফরম্যাটিং সম্পূর্ণ এইভাবে করে দিবেন যাতে কারো কাছে যদি ফাইলটা সেন্ড করেন সে কোনো প্রকার যেন এটা অ্যালাইনটা যেন কোনো প্রকার চেঞ্জ না করতে পারে। তা আমরা এখন ট্রিকটি দেখব। এজন্য আমি যে কাজটি করব, আমি নতুন একটি শিট নিলাম, নিচ থেকে শিট 2 নাম, এবং সম্পূর্ণ যেহেতু আমি সম্পূর্ণ শিটের ভিতর করতে চাচ্ছি তাহলে সম্পূর্ণ শিটটা সিলেক্ট করলাম। যদি আপনি কোনো নির্দিষ্ট রেঞ্জের করতে চান তাহলে সেই রেঞ্জটা সিলেক্ট করবেন। আমি যেহেতু সম্পূর্ণ শিটের ভিতর করতে চাচ্ছি সেহেতু আমি সম্পূর্ণ শিট সিলেক্ট করলাম। এরপরে হোম মেনু থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে নাম্বারের এই অ্যারো আছে এখানে যাবেন। এটা আবার আমরা কন্ট্রোল অন বাটন কল করেও আনতে পারি। তা আমি নাম্বারের এই অ্যারোতে গেলাম। এখান থেকে যে কাজটি করব, আমরা কাস্টমে যাব। কাস্টম থেকে এই জেনারেলের এখানে মানে টাইপের এখানে আমরা এখন লিখব ক্লন, 3বার ক্লন দিবেন। এখন আপনি যদি চান যে আপনি যেটাই লিখবেন সব বাম পাশে থাকবে, তাহলে আপনি এটা কিভাবে করবেন? আমরা 3টা কলন দিয়ে দিব @, তারপরে স্টার দিবেন এবং একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে এখন আমি ওকে দিলাম। এখন যেটা হলো, আমি যদি একটু জুম করি, এখানে এখন আপনি যাই লিখেন, যেমন আমি এখন নেম লিখব। নেমের পরে এখানে ধরুন আমি লিখলাম যে এরিয়া। এখন এখানে আমি কিছু নাম এন্ট্রি করি। নাম এন্ট্রি করার পরে আমি এখান থেকে যদি এভাবে টান দিলাম আর এটাকে একটু বড় করে দিই, দেখুন আমার এটা কিন্তু বাম পাশে আছে। এখন আপনি এটাকে রাইট সাইডে নেন, সেন্টারে নেন বা মিডিলে নেন, হচ্ছে না কিন্তু। ঠিক আছে? তা আবার আমরা যদি নতুন আর একটা শিট নিই, শিট 3 নিয়ে, এবং এই জায়গাটায় এখন আবার সম্পূর্ণটা সিলেক্ট করি। এখন আমরা চাচ্ছি সব আমাদের ডান পাশে হবে। তাহলে এই আমি ফুল, এবার আমি একটু নির্দিষ্ট রেঞ্জ সিলেক্ট করে দেখাই। আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম, তারপরে নাম্বারের এই অ্যারোতে গেলাম এবং কাস্টমে গিয়ে যে কাজটা করবেন, এই টাইপের এখানে জেনারেল লেখাটা আমরা সরিয়ে দিয়ে 3টা ক্লন দিবেন। ক্লন দিয়ে 3টা ক্লন দিয়ে আমরা যে কাজটি করব, স্টার্ট দিবেন। এবার স্টার্ট দিয়ে একটা স্পেস দিবেন এবং তারপরে আপনি দিবেন। দিয়ে এখন ওকে দেন। এখন যেটা হলো, আমি যদি এই কলামগুলো একটু বড় করি, বড় করে এখন যদি আমি এখানে লিখি, দেখুন আমি যদি তানবীর লিখি, আমার কিন্তু এটা বাম পাশে আছে। যখন এন্টার দিব অটোমেটিক ও কিন্তু ডান পাশে চলে গেল। এবং এটাকে এখন কিন্তু আপনি বাম পাশে নিতে পারবেন না, অ্যালাইন থেকে কিন্তু আমরা বাম পাশে নিতে পারতেছি না। তা আশা করি এই ট্রিকটা আপনারা ব্যবহার করতে পারেন। তাতে হলো কি, আপনি আপনার যে অ্যালাইনমেন্টের যে ফরম্যাটটা সেটা আপনি লক করে রাখতে পারবেন। যদি এই ট্রিকটা কেউ না জেনে থাকে তাহলে সে আর এটা কিন্তু পরিবর্তন করতে পারবে না। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। এই মাসের 30 তারিখে আমাদের মাইক্রোসফট এক্সেল বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা ভর্তি হতে চান ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলেও আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। আসন সংখ্যা খুবই সীমিত, দ্রুত ভর্তি হয়ে যান। আর আপনার ক্যারিয়ারের যদি একটা দারুণ পরিবর্তন আনতে চান তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।